তারপর আমরা ইমেজে যাব। ইমেজ থেকে রোটেট ক্যানভাস থেকে আমরা অ্যারবিটরিতে ক্লিক করব। যেভাবে আছে এইভাবেই আমরা ওকেতে ক্লিক করব জাস্ট। এখন আমাদের ছবিটি সোজা হয়ে গেল এবং দেখতেছেন ভিতরে যেই স্ক্রিনটি হালকা কালো কালো লাগছে, এগুলো আমরা ঠিক করব। এখন আমরা এটা কাট করে নিউ পেজ নিব, একটা নতুন পেজে নিয়ে রাখবো। ওইটাতে রাখার পর এডিট করব। কন্ট্রোল এন চেপে আমরা নিউ পেজ নিলাম। এখান থেকে A4 সাইজের একটা পেজ নিয়ে ওকেতে ক্লিক করব। এখানে পেস্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপবো, পেস্ট হয়ে যাবে। তারপরে এই কালো আবরণ দাগগুলো আমরা কিভাবে মোছাবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এল এ ক্লিক করব। এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এল এ ক্লিক করি। লেভেলস থেকে আমরা একদম 3 নাম্বার যে টুলসটা সেট হোয়াইট পয়েন্ট ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় একটা ক্লিক করলে আমাদের পেজটা সাদা হয়ে যাবে, যত আবরণ আছে সব চলে যাবে। এখন দেখতে অনেকটা ভালো দেখাচ্ছে। তারপর আমরা এখান থেকে একটু হাইটটা বাড়িয়ে দিলাম, একটু বড় করে নিব। বড় করে এই ফটোতে কিছু দাগ দেখা যাচ্ছে, এগুলো আমরা এডিট করব। এডিট করার জন্য অবশ্যই আমরা রেক্টেঙ্গুলার টুলটি আবার ক্লিক করে এটা সিলেক্ট করে ডিলিট চাপবো। দেখুন প্রত্যেকটা দাগ সিলেক্ট করে ডিলিট চেপে দিলে চলে যাবে। আর একটু বড় করলাম ছবিটি, বড় করে ফেসের মাঝে যে দাগটা আছে এটা এডিট করার জন্য আমরা ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম। তারপর ভালো অংশটুকু আমরা অল্টার চেপে নিব, তারপর ওই খারাপ অংশের উপর রাখবো। এই অংশটা ওইটা দিয়ে পূরণ হয়ে যাবে এবং ক্লিন হয়ে যাবে। এই যে এখান থেকে নিলাম, নেওয়ার পর ওইটার উপর আমরা ছেড়ে দিব, মুছে যাবে, কালো দাগটা ভালো অংশের মতো হয়ে যাবে। তারপর মাথার মাঝে একটি লম্বা দাগ আছে, এটা আমরা একই সিস্টেমে করব। ভালো অংশ থেকে আমরা নিয়ে খারাপ অংশে দিব, অল্টার চেপে চেপে এই জায়গায় ছাড়বো খারাপ অংশে। তারপর আগের মতো সুন্দর হয়ে যাবে ছবিটি। দেখতে থাকুন ভিডিওটি, একদম সুন্দর একটা ভিডিও। অবশ্যই একদম ক্লিন হয়ে গেছে আমার ছবিটি। এখন আমি ছবিটি পুরো ফাইলটি সেটিং মতো রাখবো। দাগগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, ক্লিন। এখন ফাইলটি আমি A4 সাইজে সুন্দর মতো মেজারমেন্ট অনুযায়ী রেখে আমি সেভ দিব। সেভ করলাম, আমার কাজটি কমপ্লিট হয়েছে। অবশ্যই আপনারা দেখবেন। সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস।